শিবরাত্রি তিথিতে দুজনকে ধরে বর বউ সাজিয়ে দিয়েছি, অ্যানিভার্সারি বলে কথা, সাজাতে হবে না বলুন? এবারে হবে কেক কাটিং। এই যে দেখি দাও একবার, মালা ঢালা পরে আরেকবার দেখি দাও কেমন লাগছে। মায়েরটা ঠিক জানি না, তবে ভোলে বাবাকে পুরো বর মনে হচ্ছে, বাঙালি বরের বেশে একদম সুন্দর সেজে, মুখ টোপরটা যে সত্যি এত সুন্দর ভাবে সেটা ভাবতে পারিনি। হ্যাপি অ্যানিভার্সারি টু বোথ অফ ইউ। শুভ বিবাহ বার্ষিকী বাবা মা। কততম সেটা জানি না, যততমই হোক একদম ইটারনিটি পর্যন্ত চলে যায়। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমাদের দিনলিপি, আজকে শিবরাত্রি, মহাশিবরাত্রি, গতকাল রাত থেকেই শুরু হয়ে গেছে তিথি, কিন্তু আমরা কালকে আর করিনি, আজকেই জল ঢালবো। তো আমরা ক্যামেরা ধরে দিচ্ছি, এখানেই আছে। তো আগামীকাল আবার অমাবস্যা। তো আজকে হচ্ছে এই যা তুমি ওই দুটো স্পেশাল জিনিস দুটো আনতেই ভুলে গেছো, নিয়ে আসছেও, দেখাচ্ছি সেটা পরে কি সেই স্পেশাল জিনিস। তো আজকে হচ্ছে ওনাদের দুজনের অ্যানিভার্সারি। তো সেক্ষেত্রে মা একটা ছাপা শাড়ি দিচ্ছিল, আমি বললাম না আজকে এটা পরানো যাবে না, এই পিঙ্ক শাড়িটা পরিয়ে দেওয়া হবে আজকে আমাদের মা কালীকে, কারণ আগামীকাল এমনিতেও অবশ্যই স্নান করিয়ে নতুন শাড়ি পরাতেই হতো। তাছাড়া অ্যানিভার্সারি বলে কথা, একটু তো ভালো সেলিব্রেশন দরকার হয়, তাই না? ওর জন্য ছাপা শাড়ি ক্যান্সেল করে আলমারি থেকে নতুন শাড়ি বের করেছে। এই শাড়িটা আমি অ্যাকচুয়ালি পুজোর জন্যই রেখে দিয়েছিলাম পরাবো বলে, তো ভাবলাম ঠিক আছে আজকেই পরিয়ে দিই আমি। আর হলো গিয়ে অ্যানিভার্সারিটা এখন আজকালকার মানে এই মডার্ন 2024-2020 থেকে এই ট্রেন্ডটা শুরু হয়েছে। অ্যানিভার্সারিতে সবাই বর বউ সেজে সেলিব্রেশন করে। তুমি আরেকটা জিনিস আনতে ভুলে গেছো, এই আমার ছেলেটাকে নিয়ে কিছু করে। এইবারে তুমি বলতে বলতে কথাটা আমারও মনে পড়লো, কেক পেস্ট্রি আনতেও ভুলে গেছো। এ বাবা, কিছু বলার নেই এই সব। সকাল প্রথমে এসে সাবুটা ভিজিয়ে দিয়েছিলাম, এদিকে দুটো ডাব আছে, একটা শিবের আর একটা আমাদের মায়ের। মায়ের শাড়ি ছাড়ানো হয়েছে কারণ মাকেও একেবারে স্নান করিয়ে শাড়ি পরানো হবে, আর এদিকে তো সমস্ত ফল আছেই। তো চলুন আমরা শুরু করি এবারে পুজোর কাজ। আজকে সকাল সকাল আমিও পাঞ্জাবি পরে রেডি হয়ে নিয়েছি, আমাকেও কেমন লাগছে একটু বলুন। প্রেরণা শাড়ি পরেছে, আমাকেও একটু পাঞ্জাবি পরতে ইচ্ছে হলো। খুব ভালো লাগছে। অডিয়েন্স বলো কেমন লাগছে? অডিয়েন্স তো ভালোই বলবে। আচ্ছা, আমাদের প্রথম কাজ কি বলো? প্রথম কাজ তুমি গিয়ে টোপর আর মুকুটটা নিয়ে আসো, অডিয়েন্সকে দেখাবো যে আমি কেমন করে বানিয়েছি। সেটা তো আগে ভিডিওতে দেখেছি অডিয়েন্স। হ্যাঁ, আজকে এখন প্রথম কাজ কি? আগে স্নান করাবো দুজনকে, তাই তো? হ্যাঁ, চলো ওটা রেডি করি। হবে মেয়ে পক্ষ, কনে পক্ষ, বর পক্ষ কেউ আসেনি, আমরা দুজন আছি। হলুদ বাটবে? হলুদ বেটে অধিবাস হবে প্রথমে। চিড়ে দইয়েরও কোনো ব্যবস্থা? হ্যাঁ, দই আছে, চিড়েও আছে। তাহলে মেখে ফেলি। প্রথমে আমাদের এখন হচ্ছে হলুদ বাটা, তাই তো? এরপরে হবে দই চিড়ে খাওয়ানো। কিন্তু দুঃখের বিষয় চিড়ে নেই ঘরে। চিড়ে নেই, দই। আচ্ছা ঠিক আছে, এটা তো প্রথম দিন নয়, একটু নিয়ম উল্টো পাল্টা হয়। শুধু দই খাইয়ে দেবে তাহলে? দই খাইয়ে গায়ে হলুদ হবে, তারপর নতুন জামা। দই খাই, ও হ্যাঁ হ্যাঁ, দই চিড়ে দইটা খাইয়ে গায়ে হলুদ হবে। আমি নিয়ম ভুলে গেছি। গায়ে হলুদের পরে স্নান হবে, স্নান হয়ে জামা কাপড় পরিয়ে পুজো হবে, তাই তো? আমাদের কোণে বর রেডি, অধিবাসে চিড়ে নেই বললাম, আর হলুদ বাটাও হয়ে গেছে। তো দই নিয়ে নিচ্ছি আমি অল্প করে, একটুখানি ক্ষীরওয়ালা দই নেব, দুজনকে খাওয়ানো হবে। যদিও বরপক্ষ কোণে পক্ষ কে কিছুই বোঝা যাচ্ছে না, আমরা যা সিম্পলি দুজন মিলে করছি। আমি আজকে বরপক্ষ হয়েছি, নিচে মা বাবা আসতে পারেনি, ওরা বলেছিল বরপক্ষ হবে, আমার বাবা আর আমার মা মেয়ে পক্ষ হবে, তো ওরা আসতে পারেনি, আমি বরপক্ষ হচ্ছি। আমি আমার লোককে খাইয়ে দিই, ও মায়ের পক্ষ হয়েছে, মেয়ের পক্ষ, ও মাকে খাইয়ে দেবে। চিড়ে নেই, শুধু দই খাওয়াচ্ছি। তাই খেয়ে নিন বলে বাবা আজকে। তাই খেয়ে না বলে বাবা। এই বলে বাবাটা মুখ বাজার করেছে। এটা বলে বাবা না, আরে দাদা এই বলে, এই কোনার বলে বাবা। এটা নন্দী। এবারে ওই, আরে এইটা নন্দীকে কেন চিনি না নাকি? হ্যাঁ, এইটা বল দিচ্ছি, কেন মনে মুখ বাজার করে, ওনাকেও দেবো। চলো, আমার জন্য কমপ্লিট, এবার তুমি খাই দাও। কোনে পক্ষ, এবার আমি কোনে পক্ষ যেহেতু, আমি আমারটা খাইয়ে দিই ভাই। তাহলে আমি যখন খাওয়ালাম কেন উলু দিলে না? আমাদের মেয়ের বাড়িতে কি হচ্ছে, তো ছেলে বাড়িতে। ওরে বাবা, আমি খাওয়ালাম উলু দিল না, নিজে নিজে খাইয়ে উলু দিয়ে দিল। ছেলের বাড়ি কি হচ্ছে, মেয়ের বাড়ি কি করে জানবে? মেয়ের বাড়িতে পূজা হচ্ছে, যতই মেয়ের বাড়িতে খাওয়াও, ছেলের এতটাই মেয়েকে খেতে হলো। সে বাবা, এইটা তো এটা নিয়মই নেই, এটা বরপক্ষ চিঠি না। এই দেখো, ছেলের মুখের এতটা তোমার মেয়ের মুখে মাখিয়েছো তুমি, মানে আর ছেলে খাড়া নিয়ে কিছু দেবে না। আর বাবাকে ওরকম বললে মা উল্টে খুশি হবে। আর আমার বাবার গায়ে হলুদটা নিয়ে তারপরে তোমার মায়ের গায়ে হলুদে দেওয়া হবে। বরপক্ষের একজন ছিল, আরেকজন এসছে মোটে, ঠিক আছে। আর কোনে পক্ষে আমরা তিনজন আছি। তুমি বরপক্ষ তো? বরপক্ষই হও। কেন? আমি বরপক্ষ একা পড়ে গেছি। ও মা মেয়ের পক্ষ, আর ভাইও মেয়ে পক্ষ। আর বরপক্ষে আমি একা পড়ে গেছি। কেন? বরপক্ষ তো ছিল না, আমি বরপক্ষে নেই কোনোদিন। আমি বরপক্ষকে যখন দুধ কি খাওয়াই, দই খাওয়াচ্ছি, তখন উলু দিল না। নিজে যখন মেয়েকে দই খাওয়াচ্ছে তখন উলু দিল। না, তাহলে কিন্তু রেগে যাবে আজকে। কিন্তু
মেয়ের ছেলে পক্ষ যা রেখে যা। চলো গায়ে হলুদটা দিয়ে দিই। গায়ে হলুদে কি ড্রেস সত্যি, এই তুমি জানো এখনকার দিনে গায়ে হলুদে মেয়ের বাড়ির লোক জানে আমাদের ছেলে গায়ে হলুদ ফাঁকা পুরো বলে বাবা ফাঁকা পোষে আছে। এখনকার দিনে কোথায় গায়ে হলুদে এত ফুলের ড্রেস গয়না ফানা পরে মেয়েরা স্টাইল করে। আমি গায়ে হলুদটা দিয়ে দিই। আর কেউ নেই তোমাদের বরযাত্রীদের? না আচ্ছা এখন চলছে মায়ের গায়ে হলুদ। মায়ের গায়ে হলুদ হয়ে গেলেই এবারে দুজনকে একসঙ্গে আমরা স্নান করিয়ে দেবো। যেহেতু অ্যানিভার্সারি, ছেলে বাড়ি আলাদা বাড়ি, মেয়ের বাড়ি আলাদা নেই। ছেলেটা কেমন দেখুন, এখানে মেয়ের বাড়িতেও চলে এসেছে। একই বাড়িতে দুজনে থাকে তাই একই সাথে গায়ে হলুদ হবে। এখন সব গায়ে হলুদ একই সাথে হচ্ছে, একই বাড়িতে সব চলে আসছে। গায়ে লেগে আছে এরকম বিয়ে বাড়িতে ছেলের বাড়ি মেয়ের বাড়ি ঝামেলা লেগে যায়, ওটা কোনো ঝামেলার ব্যাপার নয়। না এখন একসাথেই হচ্ছে, কোনো ঝামেলা না। ছেলের বাড়ির লোকে তো গায়ে কেন লেগে যাচ্ছে আমি বুঝতে পারছি না। ছেলের বাড়ির লোকরা একটু রেলাই হয় গায়ে ছেলের লেগে। বাড়ির লোকদের এত রেলা কোথা দিয়ে আসছে ভাই? বেশি করে বিয়েই দেবো না, ছেলে তুলে নিয়ে চলে যাবে। হচ্ছে বর তুলে নিয়ে চলে যাবে, এদিকে বরকে তুলে নিয়ে গেলে আমাকে কিছু করতে হবে না, মেয়েই কোনেই দৌড়াবে, খাড়া নিয়ে দৌড়াবে। শিবরাত্রির যেটা প্রধান সেটা হচ্ছে স্নানাভিষেক, মানে এটার ওপরেই পুরো পুজোটা ডিপেন্ড করে। তো আমাদের শুরু হয়ে গেছে। সম্রাট বললো যে তুমি আগে করো, ও ক্যামেরা ধরে দিচ্ছে, ভাইও রয়েছে দাঁড়িয়ে লাইনে, পেছনে এক এক করে প্রচুর লাইন, তাড়াতাড়ি করে সবাইকে। তুমি দই ঘি মধু এগুলো মাখিয়ে নাও, তারপরে সবাই মিলে স্নান করিয়ে দেবো। আচ্ছা এখন হচ্ছে আমাদের বাবার গায়ে ঘি মাখানো, এরপরে মধু মাখাবে, দই মাখাবে। আর এদিকে স্নানের জন্য নিয়েছি ঘি, মধু, টক দই, আকন্দের মালা, ডাব, আর এদিকে আছে চিনি, আতপ চাল আর পৈতে, আর এদিকে আছে গঙ্গার জল। শিবরাত্রিটা এত সুন্দর করে করব এটা আমাদের বহুত দিনের শখ ছিল, যে বাবার শিবলিঙ্গ প্রতিষ্ঠা হবে, আমরা শিবরাত্রির দিন ভালো করে স্নান করিয়ে পুজো করাবো। তবে বাবার আশীর্বাদে যে আমরা করতে পেরেছি এত বছর পরে হলেও, এটা কিন্তু আমাদের কাছে জীবনের শ্রেষ্ঠ পাওয়া। আমরা বিগত 2-4 বছর ধরে শিবরাত্রি করি, তবে প্রেরণা করার ইচ্ছে থাকলেও ও বলেছিল আমি একেবারে বিয়ের পরের বছর থেকে শিবরাত্রি করব। তাই ওর কথা রেখে সুন্দরভাবে এই বছর উপোস করে শিবরাত্রি করলো। আমার মা যেরকম নিয়ম ফলো করে ও সেই রকমটাই করলো। আমরা সারাটা দিন উপোস থাকি না, তবে সারাদিন আমরা অন্ন ভাত এইসব কিছু খাই না, আমরা জল ঢেলে নিই বেলার মধ্যে, তারপরে সাবু, রাত্রে পরোটা তরকারি এইসব খাই। আচ্ছা কথা বলতে বলতে এদিকে বাবাকে স্নান করানো হয়ে গেছে, এখন আমি মাকে নিয়ে যাব তুলে মায়ের জায়গাতে। আজকে কিন্তু মাকে বাবার পাশেই বসাবো, এখন নিয়ে যাচ্ছি মাকে শাড়িটা পরাতে, নতুন একটা শাড়ি পরানো হবে, কারণ কালকে আমাবস্যা আর আজকে যেহেতু ওদের বিবাহবার্ষিকী, তাই আজকেই একেবারে নতুন শাড়িটা পরিয়ে দিচ্ছি। আমার মা মানে আমার জন্মদাত্রী মা প্রথমে আমার এই ভগবান মাকে পরানোর জন্য একটা ছাপার শাড়ি নতুন বের করেছিল। তো প্রেরণা বলছে আজকে অ্যানিভার্সারির দিন আজকে ছাপার শাড়ি পরালে হয় নাকি, তাই আলমারি থেকে ওর একটা নতুন ভালো সুন্দর শাড়ি বের করে দিয়েছে। তো দেখুন মাকে শাড়িটা পরানোর পরে কেমন লাগছে বলুন। এই যে টোপর দুটো দেখছেন প্রেরণা হাতে করে বানিয়েছে, একটা শিবের টোপর আর আমাদের মায়ের জন্য একটা মুকুট। আমার দেখা আমাদের বাড়িতে প্রথমবার এরকম করছি, বাবা মায়ের বিয়ে দিচ্ছি টোপর পরিয়ে, এরপরে হবে আবার মালা বদল। সকালে কিন্তু আপনারা দেখলেন দধিমঙ্গল, গায়ে হলুদ সবটাই করেছি। এই যে দুটো রজনীগন্ধার মালা নিয়ে এসেছি, দুজন মিলে পরিয়ে একে অপরের মালাটা আবার এক্সচেঞ্জ করে, মানে যেমনভাবে মালা বদল হয় আর কি, ওনারা তো নিজেরা করতে পারবেন না, তাই আমরাই ধরে ধরে করিয়ে দিচ্ছি। এবারে হবে কেক কাটিং। এই যে দেখি দাও একবার মালা ঢালা পরে, আরেকবার দেখি দাও কেমন লাগছে। মায়েরটা ঠিক জানি না, তবে ভোলে বাবাকে পুরো বর মনে হচ্ছে, বাঙালি বরের বেশে একদম সুন্দর সেজে, মুখ টোপরটা যে সত্যি এত সুন্দর ভাবে সেটা ভাবতে পারিনি। ও বলছিল আরেকটু বড় করো, কিন্তু দেখেছো আরেকটু বড়, না না ঠিক আছে, বাজে লাগতো। আর এবারে হবে আমাদের অ্যানিভার্সারি স্পেশাল হলো কেক কাটিং। কেক কাটিং, এগলেস কেক, মুজ, এটা অ্যাকচুয়ালি কেক নয়, ঠিক? ঠিক আছে খাইয়ে দাও। হ্যাপি অ্যানিভার্সারি টু বোথ অফ ইউ। শুভ বিবাহ বার্ষিকী বাবা মা। কততম সেটা জানি না, যততমই হোক একদম ইটারনিটি পর্যন্ত চলে যায় এটা। তোমরা ভালো থেকো, আমাদেরকেও ভালো রেখো, যাতে আমরা পরের বছর আরো ভালোভাবে করতে পারি, তাই তো? হ্যাঁ এই না তুমি কেক খাইয়ে দাও। আমাকে খাওয়াতে হবে? খাওয়াবে না কি? শুভ বিবাহ বার্ষিকী ভোলানাথ, শুভ বিবাহ বার্ষিকী মা, তোমরাও ভালো থেকো, আমাদেরকেও ভালো রাখো। আবার একই কথা বললাম, খালি আমাদেরকে ভালো রাখতে পারলেই আমরা তোমাদেরকে এরকম ভাবে করতে পারবো, তাই না? আচ্ছা সমস্তটা হওয়ার পর প্রেরণা এবারে বসেছে ফল কাটতে। 7 রকমের ফল এনে দিয়েছি বাবাকে, আর জল ঢালার সময় তো বেল বা কলা যে যেরকম একটা একটা করে ফল দিয়ে জল ঢালা হয়, ওই রকমভাবে জল ঢেলেছি আমরা। সাবু মাপতে মাপতে শুনতে পাচ্ছি যে এখানে অ্যানাউন্সমেন্ট হচ্ছে, সবাই চলে আসুন, কেউ টিফিন কারি বাটি নিয়ে আসবেন না, শালপাতায় করে খিচুড়ি দেওয়া হচ্ছে, আসুন যে যার মতন কালেকশন করে নিয়ে যান। সাবু
না শাল পাতা করে নিয়ে আসবো, আমি দুটো নেবো, ও দুটো নেবো। মা আবার বলছে টিফিন খাইতে না দিলে যেতে হবে না না। আমি একটু লুলা আছি, চেয়ে নিই যে আমাকে দুটো পাতা দিন, আরেকটা পাতা দিন। তো এখন নিজেদের সাবু মাখা হবে, এত খিচুড়ি আনতে না যাচ্ছে। খিচুড়ি আনতে ভালো লাগে। কালকেই আমাদের বাড়িতে ভোগ হবে অবশ্য খিচুড়ি। জানি, তাও কালেকশন করতে ভালো লাগে না বলো? সবাই যায়, জিজ্ঞেস করো অডিয়েন্সকে কারা কারা আপনারা যান আর কারা কারা এরকম সাবু মাখতে মাখতে কেউ দৌড়ায় না। সাবু মাখতে মাখতে আমি গেছি, আমি জাস্ট বললাম যে ইচ্ছা করছে যাই। আচ্ছা আমাদের এখন সাবু মাখা হচ্ছে, এদিকে সব ফল কুচানো তুমি কমপ্লিট। নিচে গিয়ে তাহলে রেস্ট করো। না করার জন্য না। তাহলে ও আচ্ছা খিদে পেয়ে গেছে। খিদে পেয়ে গেছে, উনি সাবু মাখা খাবে। সাবু মাখাটা খেয়ে খাওয়া মাখা হয়ে গেলেই ঠাকুরকে দিয়ে দেবো, ঠাকুর খেয়ে আমার নিলে। শাশুড়িটার সাবু মাখার খিদে পেয়ে গেছে গো। না আমি তো ওই খাবো, আমি তো আর কিছু- আচ্ছা এদিকে ফল কুচানো হয়ে গেছে। তুমি খিচুড়ি খাও একটু, কিছু হবে না। আরে সেটা তো পরে, কিন্তু আমি তো আর কিছু খাই না। হ্যাঁ, ভাতটা হ্যাঁ, আমার তো এইটাই থাকতে হবে। আমিও তো তাই তোমার মতন, একবার যে খিচুড়ি খাবে তো হ্যাঁ ভোগ খাওয়া যায়। ভোগ আনবো যে ওটা তো- তোমরা দুজনে আজকে সারাদিন তাহলে শুধু সাবু? হ্যাঁ আমি এমনিতেও আগেও যখন নীল ষষ্ঠী করতো মা, আমি দুপুরবেলা ভাত টাত খেতাম না। ফলগুলো কি মেখে নেবে নাকি এরমই থাকবে? এখন এরমই দাও। এটা দেখতে ভালো লাগছে বেশ না? হ্যাঁ। পরে মেখে নেবে। আঙুর দিলে না তো? আঙুর দাও, আঙুর দিয়ে আঙুরগুলো ছাড়ি ছাড়ি দিয়ে দাও। হ্যাঁ, ইনি হলেন আমাদের পাশের বাড়ির এক জেঠিমা, আমাদের বাড়িতে এসেছেন বাবার মাথায় জল ঢালতে। উনি আর কোনো মন্দিরে যায়নি, বললো তোমাদেরই যখন মন্দিরে বাবা আছে তো আমি এখানেই জল ঢালি। আর জেঠিমা জল ঢালার পর বাবাকে মাকে একসঙ্গে সাবু মাখা দিয়ে আমরা পুজো করে সবাই মিলে চলে আসলাম নিচে, কারণ আমাদেরও তো খুব খিদে পেয়েছে। তো পুজো হয়ে গিয়ে আমরা সাবু মাখা খেয়ে আবার গেছিলাম খিচুড়ি আনতে। এই খিচুড়ি আনতে গিয়ে এক পাতা নিয়েছে, শোনো মা, এক পাতা নিয়েছে, আবার এক পাতা নিয়েছে, দু পাতা নিয়ে আবার বলছে কি আর এক পাতা দেওয়া যাবে কাকু? বলছে হ্যাঁ নেওয়া যাবে। ও কি করেছে, একটা খিচুড়ির উপর আরেকটা খিচুড়ি বাটি বসিয়ে দিয়েছে, আর নিচের খিচুড়িটা ভরভর করে পড়ে গেছে। আলুর দাম আছে, একটু পরে গেলে আলুর দাম পাওয়া যেত। এখন আলুর দাম শেষ, তাই শুধু খিচুড়ি। না আবার বানাচ্ছে রাত্রিরে। হ্যাঁ এটা আমার। হ্যাঁ এক পাটা করে খিচুড়ি খেলেই তো পেট ভরে যাবে আমাদের। গতকাল আমাদের ডাব খাওয়া হয়েছিল, তো আজকে ডাব থেকে বেরোচ্ছে, এই ডাবগুলো আমরা রেখে দিয়েছিলাম, ব্যাগ থেকে আজকে বেরোচ্ছে হলো ডাবের শ্বাস। বাবা সকালবেলা ডাবালার থেকে ডাবগুলো কাটিয়ে নিয়ে এসছে। আজকে এত কিছু খাওয়া হচ্ছে, অম্বল হবে। দেখো সাবু, এই সাবুর পর নারকোল। আমার অ্যাকশন শুরু হয়ে গেছে, মাথা যন্ত্রণা। মাথা যন্ত্রণা? তুমি তো আবার মাথা যন্ত্রণা আবার খুঁটে খুঁটে খাচ্ছে নারকেলগুলো। এরম আঙুল দিয়ে, এরম বুড়ো আঙুলটা নিয়ে এরম করে দিয়ে খেতে। আমার ডাবের শ্বাস কই? তোমার এই যে এটা এটা অনেক ডাবের শ্বাস আছে। নারকেল খাচ্ছি আমরা আজকে, নারকেলই নারকেল। সব যে পেটে কি হবে আজকে আমাদের? নারকেল পাতলা পাতলা অডিয়েন্স। পাতলা হলে কি হবে? এই দেখো এইটা কত মোটা, কত ওটাই একটা নারকেল। মোটা বেরিয়েছে। মা আবার একটা খেয়ে আবার দেখছে আর একটু খাবে মনে হচ্ছে। এই যে এবারে এইটা খাও। হ্যাঁ খাও না, অল্প অল্প খাও। এই আবার খেয়ে দিয়ে ভয় পাচ্ছে, বলছে এত খাচ্ছি কিছু হবে না তো, একটু পরে খাবো। এরা তো খাওয়াই